হ্যালো এভরিবডি, মাইসেলফ সালমান। তো তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম ইন্টিগ্রেশনের ক্লাসটা। যারা এইচএসসি 27-26 বা যারা ক্যান্ডিডেট আছো অ্যাডমিশন, সবার জন্য এই ক্লাসটা। এই ক্লাসে A to Z ডিটেলস ইন্টিগ্রেশনের যা কিছু আছে সব যাবতীয় কিছু দেখানো হবে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, ইন্টিগ্রেশনের পড়ার আগে তোমার এই ইন্টিগ্রেশনের যে মেইন বেসিক ধর্মগুলো আছে সেই ধর্মগুলো জানা খুব প্রয়োজন। তো প্রথমে এই বেসিক ধর্মগুলো দেখাবো। তো ইন্টিগ্রেশনে কি কি ক্যারেক্টার আছে দেখো। ইন্টিগ্রেশনের ধ্রুবক বা গুণিতক নির্ণয় মানে কনস্ট্যান্ট কিভাবে তুমি আইডেন্টিফাই করবা, খেয়াল করো দেখো। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা জানি যে সামনে এই ইন্টিগ্রেশন সাইন ব্যবহার করা হয়, আর ভিতরে ইন্টিগ্রেশনের ফাংশনটা থাকবে, লাস্টে একটা ডিএক্স ফাংশন ব্যবহার করা, এর ভিতরে সকল মেটেরিয়ালগুলো থাকবে। এখন কথা হলো যে এই জায়গা থেকে তুমি ভিতরে যে ম্যাটেরিয়াল থাকবে এই জায়গা থেকে তোমার ধ্রুবক পদ খুঁজে বের করতে হবে। তো দেখো আমি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ফার্স্ট রুলটা দেখাই। তো ধ্রুবক কিভাবে তুমি আইডেন্টিফাই করবা। তো ধ্রুবক আইডেন্টিফাই করার জন্য দেখো আমি একটা ইন্টিগ্রেশন লিখি, 3x dx। আমাকে যদি বলে এই ফাংশন ইন্টিগ্রেশন করো, তো এই ফাংশন ইন্টিগ্রেশন করতে গেলে আগে ধ্রুবক পদ খুঁজে বের করতে হবে। এই জায়গায় দেখো 3 আর দেয়া আছে এক্স, ডিএক্স হল ইন্টিগ্রেশনের ফাংশন, আর এই এক্স তো ইন্টিগ্রেশনের জন্য এই সামনে পিছনে দুইটা দেখে বুঝতে পারলে ইন্টিগ্রেশন। আচ্ছা, এখন কথা হলো যে এই জায়গায় এক্স এর মান আমার জানা নাই। এক্স এর মান কি জানো না তুমি। এই থ্রি ধ্রুবক মান, থ্রির মান তুমি জানো কনস্ট্যান্ট ছিল। তো এই থ্রি কে ইন্টিগ্রেশনের বাইরে বের করতে হবে এক্স ডিএক্স। তার মানে এই জায়গায় ধ্রুবক পদ আমার থ্রি। তো এই জায়গায় ইজিলি তুমি বুঝতে পারতেছো ধ্রুবক পদ থ্রি। কিন্তু এরকম কন্ডিশন যদি তৈরি হয় যে সামনে থ্রিও নাই, বা অর্থাৎ যে কোনো ডিজিট যে দেওয়া থাকে এই জায়গায় এরকম কোনো ডিজিট নাই, তো তখন কিভাবে বুঝবা। আচ্ছা দেখো এইভাবে ভালো করে দেখো, ডিএক্স এই জায়গায় আছে এক্স ওয়াই, ইন্টিগ্রেশন দেওয়া আছে। আচ্ছা, তো এই জায়গায় দেওয়া আছে এক্স ওয়াই আর লাস্টে ডিএক্স দেওয়া আছে। তো এই জায়গায় থেকে ধ্রুবক পদ কিভাবে খুঁজে বের করবা, এটার একটা টেকনিক আছে। তুমি দেখবা এই ডি এর সাথে কে আছে, ডি এর সাথে এক্স আছে। তো এই ডি এর সাথে যে ফাংশন থাকবে সেই ফাংশন বাদে অন্য যে ফাংশন আছে তা হবে চলক, সরি তা হবে তোমার কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে এই জায়গায় এক্স হলো মেইন ফাংশন, তো এক্স কে ভিতরে রাখবা কারণ এক্স এই ডিএক্স এর সাথে মিল আছে। তাহলে ওয়াই আমার ধ্রুবক পদ হয়ে গেল, তাহলে ধ্রুবক পদ তাহলে ওয়াই। আচ্ছা দেখো, আমরা নর্মালি ফিজিক্সের মধ্যে পড়ছো y is equal to f by a, l by l, y is equal to f by a into l by l, y is equal to fl al। এখন কথা হলো যে তোমাকে যদি বলে এই ফাংশন ইন্টিগ্রেশন করো, তো ইন্টিগ্রেশন করার আগে এই ফাংশন থেকে আমার কনস্ট্যান্ট টার্ম খুঁজে বের করতে হবে যে কোনটা ধ্রুবক পদ। ধ্রুবক পদ খুঁজে বের করতে হলে আগে দেখো এটার মধ্যে ইন্টিগ্রেশন লাগাই। তো এই জায়গায় লাস্টে ডির সাথে কি লাগাবো আমি জানি না, এক্স লাগাবো, ওয়াই লাগাবো, জেড লাগাবো, কি লাগাবো তুমি জানো না। আচ্ছা দেখো সেটা পরে হিসাব। আচ্ছা, তো এই জায়গায় ফাংশনটাকে আগে আমি ভাগাই, এফ এল বাই এ, এই জায়গায় এল রাখলাম, ডিএল লাগাই দিলাম। এখন কথা হইলো যে আপনি কিভাবে বুঝলেন যে এই জায়গায় ডির সাথে এল হবে। দেখো এই জায়গায় সবগুলা, যখন তোমার সবগুলো অ্যালফাবেট থাকবে, অ্যালফাবেটের ভিতরে যখন কম্পেয়ার করতে বলবে যে কনস্ট্যান্ট পদ কোনটা বা ধ্রুবক পদ কোনটা, তখন মনে রাখবা যে বড় অ্যালফাবেট গুলা যেগুলো আছে সেগুলো হবে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টকে বাইরে বের করে দেই, ইন্টিগ্রেশন এল ডিএল। তাহলে এই যে ডিএল আছে, ডিএল এর জন্য ডিএল এর সাথে মিল আছে কার চেহারা, এল। তার মানে এল বোঝা গেল, এল মানে চলক। আর বাকি যে ফাংশন আছে বাকি ফাংশন কনস্ট্যান্ট। তোমার কনস্ট্যান্ট আইডেন্টিফাই করা হয়ে গেল, কথা ক্লিয়ার। তো এরকম ফাংশন, তার মানে তুমি যখন নাম্বার দেখতে পারবা, নাম্বার দেখলে নাম্বার কনস্ট্যান্ট, অথবা তুমি যখন দেখবা যে দুইটা টার্ম দেওয়া আছে, দুইটা টার্মের ভিতরে তুমি লাস্টে ডিএক্স এর চেহারা দেখবা যে ডির সাথে কার মিল আছে, ডির সাথে এক্স এর মিল আছে, দেন এক্স হইলো চলক, বাকিটা হলো কনস্ট্যান্ট। যখন তুমি বুঝতে পারবা না যে কখন মানে কনস্ট্যান্ট হবে, এরকম ডিএল কিছু দেওয়া নাই তোমার ফাংশনে, ডিএল দেওয়া ছিল না এই জায়গায়, ঠিক আছে, বা ডিএক্স ডিওয়াই এগুলো কিছু দেওয়া ছিল না, শুধু আমার এই ফাংশনটা দেওয়া ছিল, এটা ইন্টিগ্রেশন করতে হবে। তো তার মানে যেটা ক্যাপিটাল লেটার এখন ইন্টিগ্রেশন হিসেবে মানে ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। তো কনস্ট্যান্টকে বাইরে বের করে দিলাম, বাকি যে ফাংশন আছে সেই ফাংশনটা চলক ধরে ইন্টিগ্রেশনের কাজ শেষ করলাম। আচ্ছা, এটা হলো প্রথম টার্ম পড়াইলাম, মানে প্রথম ধর্ম যেটা আছে ইন্টিগ্রেশনের যোগের নিয়ম। আচ্ছা, যোগের নিয়ম কিভাবে, যোগ কিভাবে করা যায় খেয়াল করো দেখো।
আচ্ছা, যোগ করার জন্য ধরো সাপোজ তোমার এরকম দেওয়া আছে যে fx প্লাস gx ইন্টিগ্রেশন টোটাল ফাংশনের ভিতরে dx লাগানো আছে। আচ্ছা, তো এই জায়গায় প্লাস মাইনাস দিয়ে দেয়, এই জায়গায় মাইনাসও থাকতে পারে। তো এই ফাংশনকে যখন তুমি ভাঙাবা, তো এটা ভাঙানোর টেকনিক আছে। এই জায়গায় দেখো টোটাল দুইটা ফাংশন দেওয়া আছে। তো দুইটা ফাংশনের ভিতরে খেয়াল করো, দেখো এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। এখন এই দুই ফাংশনটা আমি আলাদা করব। তো ইন্টিগ্রেশন অফ fx, এই ডিএক্সটা সবার সাথে মাল্টিপ্লাই, মাঝখানে প্লাস, প্লাস দা বাকি যে ফাংশনটা আছে সেই ফাংশন লিখবো জি অফ এক্স, কত আছে ডিএক্স। তো আমার ফাংশন বিভাজন হয়ে গেল। একে বলে ইন্টিগ্রেশনে ফাংশন বিভাজন নিয়ম, মানে দুইটা ফাংশন আলাদা করে দেবে। এখন কথা হলো যে যদি এই জায়গায় মাইনাস থাকতো তাহলে কি হতো? তাহলে এই জায়গায় মাইনাস এসে পড়তো, এই জায়গাতে আগে দেওয়া আছে প্লাস মাইনাস। তো দেখে বুঝতে পারতেছো ফাংশন কিরকম হইতেছে। আচ্ছা, যোগের নিয়ম পড়লাম। এখন ইন্টিগ্রেশনের ভিতরে যদি তোমার ডিফারেন্সিয়েশন চলে আসে তখন কি করবা? 2 নাম্বার রুল শেষ, 1 2। এখন হলো ইন্টিগ্রেশনের ভিতরে যদি ডিফারেন্সিয়েশন চলে আসে, খেয়াল করো, দেখো মনে রাখবা যে ইন্টিগ্রেশন যে ফাংশন আছে, তো ইন্টিগ্রেশনতে বিপরীত করলে মানে অপোজিট ফাংশনাল ডিফারেন্সিয়েশন, তার মানে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একে অপরের বিপরীত। এখন তুমি ইন্টিগ্রেশন করবা, করার আগে শর্ত আছে, যে রাশিকে ইন্টিগ্রেশন করবা তাকে ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন অ্যান্সারের সাথে মিলার লাগবে। তার মানে ওই রাশির ধরো দুইটা টার্ম আছে, একটু ভালো করে বুঝো। এই জায়গায় দেওয়া আছে এফ এক্স প্লাস মাইনাস জি অফ এক্স, আচ্ছা ডিএক্স, ইন্টিগ্রেশন লাগালাম। এখন কথা হলো যে এই এফ এক্স কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে এই জি এক্স আসতে হবে, তাহলে ম্যাথ করা যাবে, অন্যথায় ম্যাথ করা যাবে না। ম্যাথ করতে গেলে মানে আমার বাইরে থেকে কোনো কিছু ফাংশন আনা লাগবে, ধরি এত সমান সমান এত, এটা সমান সমান এটা, এরকম ধরে কাজ করা লাগবে। অথবা এই ফাংশনকে ইন্টিগ্রেশন করলে এটা ডিডিএক্স এর মিলতে হবে। মেন কথা হলো এটার ইন্টিগ্রেশন করলে এটা ডিডিএক্স, অথবা এটা ডিডিএক্স করলে ইন্টিগ্রেশন, মানে এটার ইন্টিগ্রেটের সাথে একটার ইন্টিগ্রেশন আরেকটার ডিফারেন্সিয়েশনের সাথে কানেকশন হইতে হবে। যদি এরকম হয় তাহলে ফাংশনে ক্যালকুলাস করা যাবে, মানে সমাধান করা যাবে, অন্যথায় অন্য প্রসেসে, থার্ড প্রসেসে ম্যাথ করতে হবে। আচ্ছা, তারপর দেখো নির্দিষ্ট ইন্টিগ্রেটের ধর্মাবলী। আচ্ছা, এই যে বলছে নির্দিষ্ট ইন্টিগ্রেশনের ধর্মাবলী আছে। ইন্টিগ্রেশনের ভিতরে লিমিটও লাগানো থাকে। লিমিট মানে কি? সীমা। সীমা মানে রেঞ্জ। তোমার বইলা দেবে এই সীমা থেকে এই সীমার ভিতরে আমার ইন্টিগ্রেশন মান বের করো। খেয়াল করো, দেখো আমরা নর্মালি পরাবৃত্তের সমীকরণ পড়ছি। পরাবৃত্তের সমীকরণ কি? পরাবৃত্তের সমীকরণ হলো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটা পরাবৃত্তের সমীকরণ। তো এটার ইমেজ কিরকম হবে? y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, ইমেজ বের করলাম। আচ্ছা, এখন যদি আমার এটা বলে যে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, এর জন্য এটার ইমেজ হয় এরকম। এখন যদি এই দুইটা অংশের একত্র করা হয়, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x আর x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, তাহলে তাদের ইমেজ কিরকম হবে? তাদের ইমেজ হবে এরকম। তাহলে আলটিমেটলি আমার এই অংশের মান বের করতে বলতেছে। তো এই অংশকে একটা নির্দিষ্ট এরিয়া বলে দিচ্ছে না? যখন এরকম কোনো নির্দিষ্ট একটা এরিয়া বলবে তখন সেই অংশের ইন্টিগ্রেশনের জন্য আমার লিমিট লাগবে। আচ্ছা, লিমিটের ধর্ম আছে, একটা হইলো উপরে যে ফাংশন থাকে তাকে বলা আপার লিমিট, আর নিচের ফাংশনকে বলা হয় লোয়ার লিমিট। আচ্ছা দেখো, আপার লিমিট এটা হলো এ, ধরলাম এটা বি, এটা বলে আপার লিমিট, আর একে বলা হয় লোয়ার লিমিট। আচ্ছা, আপার লিমিটের ভ্যালু নর্মালি বড় থাকে, আর লোয়ার লিমিটের যে ভ্যালু আছে এটা ছোট থাকে। এখন কথা হলো যে এই লিমিট যে বসাইলাম, যদি আমি লিমিট শিফট করে দিই, এক্সচেঞ্জ করে দিই, তো সামনে একটা মাইনাস আসে। কিভাবে মাইনাস আসে দেখো, তো আমার ইন্টিগ্রেশন দেয়া আছে ইন্টিগ্রেশন এ বি, এই জায়গায় দেওয়া আছে এফ এক্স ডিএক্স। আচ্ছা, এই ইন্টিগ্রেশনকে যদি আমি লিমিটটা চেঞ্জ করে লিখি, তো এই ফাংশনের লিমিট চেঞ্জ করি, তো লিমিট চেঞ্জ করার কারণে এই জায়গায় বি দিলাম, এই জায়গায় এ দেওয়া হইলো, তো লিমিট চেঞ্জ হইলো। আচ্ছা, ভিতরের ফাংশন যা আছে তাই এফ এক্স ডিএক্স আমি রাখলাম, ডিএক্স রাখলাম। এখন এই যে আমি লিমিটটা চেঞ্জ করছি, এই লিমিট চেঞ্জের কারণে সামনে একটা মাইনাস এসে পড়বে।
লিমিট চেঞ্জের কারণে মাইনাস। তার মানে ইন্টিগ্রেশনের সময় যখন তুমি লিমিটটা চেঞ্জ করবা, লিমিট চেঞ্জ করার কারণে সামনে একটা মাইনাস এসে পড়বে। আচ্ছা দেখো, এখন কথা হইলো যে মাইনাস আসলে বুঝলাম, যদি শূন্য ব্যবধান থাকে তাহলে কি হবে, মানে ইন্টিগ্রেশনের লিমিটটা যদি দুইটা যদি লিমিট মিলে যায়, দেখো ইন্টিগ্রেশন এটা হলো এ, এটাও এ, ভিতরে দেওয়া আছে fx dx। আমি জানি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করার লাগে। এই ইন্টিগ্রেশনের ফাংশনটা যদি আমি ভাঙে ইন্টিগ্রেশন করি, করার পর যখন আমি লিমিট বসাবো, লিমিট হলো আপার লিমিট এ আর লোয়ার লিমিটও এ, তো এ থেকে যখন এ মাইনাস করব তখন হয়ে যাবে 0। তার মানে বোঝা গেল যখন লিমিট দুইটার চেহারা সেম টু সেম থাকবে তখন আমার লিমিটের ক্যালকুলেশন করলে আনসার 0 এসে পড়বে। কথা ক্লিয়ার? আচ্ছা দেখো, যদি ব্যবধান আকারে থাকে, ব্যবধান কত বলছে, এ বলছে, সি বলছে, এ সি বি। আচ্ছা, তো তিনটা ব্যবধান আছে, তো ব্যবধানে খেয়াল করা, দেখো এখন আমি এ আর বির ভিতরে লিমিট বসাই, এ আর বির ভিতরে লিমিট বসাইতেছি, তো আপার লিমিট বি, লোয়ার লিমিট এ, সেম টু সেম ফাংশন, লিমিট বিভাজন সি বাই এ, সেম একই কোয়ালিটিতে লিমিটটা বসাই দেবে, উপরে সি নিচে বি। তো লিমিট বসানোর পর প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ভাবে আমার ইন্টিগ্রেশনের সাইন লাগা লাগবে এবং লাস্টে ডিএক্স লাগা লাগবে। ডিএক্স ডিএক্স কেন লাগালাম, কারণ আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হইতেছে। খেয়াল করো, দেখো এফএক্স ডিএক্স, এই জায়গায় ডিএক্স কেন লাগানো হয়েছে, কারণ এই জায়গায় ইন্টিগ্রেট করতেছো এক্স এর কারণে ডিএক্স। যদি এরকম করতা এফ ওয়াই, তাহলে এই জায়গায় লাগাইতে হইতো ডিওয়াই। যদি এরকম হইতো এফ জেড, তাহলে ইন্টিগ্রেশন করা হয়তো ডিজেড, এই জায়গায় ডিজেড লেখা হইতো। ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে যে ভিতরে কোন ফাংশনে ইন্টিগ্রেশন করা হইতেছে। ঠিক আছে, যে ফাংশনে ইন্টিগ্রেশন করা হইতেছে ডি দেয়া তার সাথে ওই ফাংশনটা লাগিয়ে দেবে। আচ্ছা তারপর আছে কিংস প্রপার্টি, কিংস এর ধর্ম। আচ্ছা এটা একটু রেয়ার, মানে ইন্টার এটা অত কাজে লাগে না, তাও একটু দেখে রাখো এটা ধর্ম কি। খেয়াল করো, দেখো একটা ইন্টিগ্রেশন ফাংশন আমি দিলাম, উপরে আপার লিমিট এ, লোয়ার লিমিট বি। আচ্ছা, তো এফ এক্স, তো ভিতরে এক্স বসাইছি, ডিএক্স বসাই দিলাম। আচ্ছা এরকম হইলো, এখন দেখো এটার কি করা যায়। তো কিংস এর ফর্মুলা অনুযায়ী বলছে যে দুইটা লিমিটের যোগফল মাইনাস যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয়েছে তার মানটা যদি বসায়, তাহলে ইন্টিগ্রেশনের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা এরকম হয় এ প্লাস বি, এই ইন্টিগ্রেশনের যে দুইটা লিমিট আছে লিমিটের যোগফল মাইনাস কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছে, এক্স এর সাপেক্ষে, মাইনাস এক্স। বোঝা গেছে? তো ইন্টিগ্রেশনের মানের আমার কোনো পরিবর্তন হবে না এই ক্ষেত্রে। শেষ। আচ্ছা দেখো, যুগ্ম ফাংশন আর অযুগ্ম ফাংশন। যুগ্ম ফাংশন মানে যে ফাংশনটা, যুগ্ম বলতে আমরা জোর বুঝাই, মানে পজিটিভ বুঝাই। ঠিক আছে, আর অযুগ্ম ফাংশন মানে কি বোঝায়, নেগেটিভ। আচ্ছা, যুগ্ম ফাংশনের ক্ষেত্রে খেয়াল করো, দেখো তো এফ এক্স এর যদি ইন্টিগ্রেশন করা হয় তার মান যদি পজিটিভ হয়, ইন্টিগ্রেশন করার পর পজিটিভ হয় তখন তাকে বলে যুগ্ম ফাংশন। আর ইন্টিগ্রেশন করার পর সেই মানটা যদি নেগেটিভে আসে তাকে বলা হয় অযুগ্ম ফাংশন। আচ্ছা একটু ভালো করে খেয়াল করো, দেখো আমরা সাইন এক্স ডিএক্স এটা যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আছে হইল কজ ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। তো এটি ইন্টিগ্রেশন করলে সামনে আসবে মাইনাস কজ এক্স প্লাস সি। আচ্ছা এই যে মাইনাস যে আসলো এটা একটা অযুগ্ম ফাংশন। যদি আবার cos কে ইন্টিগ্রেশন করা হয় cos x dx ইন্টিগ্রেশন, তাহলে এটার অ্যান্সার আসবে প্লাস sin x প্লাস সি। আচ্ছা এই সি লেখার কারণ কি, যখন ইন্টিগ্রেশন চিহ্ন চলে যায় মানে ইন্টিগ্রেশনটা আমার শেষ হয়ে যাবে তখন এটার পরিবর্তে একটা সি লাগাইতে হবে। সি মানে কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ। এখন এই সি এক এক ম্যাথের জন্য এক এক রকম হবে। এখন সি প্রত্যেকটার ক্ষেত্রে বের করা যায়, কিন্তু তুমি জানো না কোন ম্যাথের জন্য সি কিরকম হবে, এই কারণে সি কে সি ধরা লাগবে। তো ইন্টিগ্রেশন ধ্রুবক চলে গেলে যখন ইন্টিগ্রেশন করা আমার শেষ হয়ে যাবে তো লাস্টে একটা সি আনতে হবে। তো এইগুলো ছিল এ টু জেড, মানে ইন্টিগ্রেশনের নর্মাল যে বেসিক গুলা ধর্ম, যে ধর্মগুলা যদি তুমি না জানো তাহলে ইন্টিগ্রেশন করতে পারবে না, মানে এক লাইনে মুভ করতে পারবে না। তো এইগুলা মাস্ট বি জানতেই হবে। আচ্ছা দেখো এখন আমরা একটু ফর্মুলায় যাই। আচ্ছা দেখো, এই পাশে ইন্টিগ্রেশনের ফর্মুলা আর এই পাশে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা দেওয়া আছে। আচ্ছা ইন্টিগ্রেশন মানে কি, মানে যোগজীকরণ। ইন্টিগ্রেশন হলো ছোট ফাংশনকে মানে জোড়া লাগে 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 বড় করা, মানে একটা বড় ফাংশন তৈরি করা। আর ডিফারেন্সিয়েশন মানে কি, ডিফারেন্সিয়েশন হইলো
যে বড় ফাংশন আছে সেই বড় ফাংশনকে ভেঙে তুমি ছোট ছোট টুকরায় ভাগ করবা, মানে ডিক্রিজ করতেছো, এই কারণে ডিফারেন্সিয়েশন। আর ইন্টিগ্রেট করা তার মানে বৃহৎ করা, বড় করা। আচ্ছা দেখো একটু ভালো করে বুঝো, আমি বলছিলাম ইন্টিগ্রেশনের বিপরীত হয় হলো ডিফারেন্সিয়েশন, আর ডিফারেন্সিয়েশনের বিপরীত হলো ইন্টিগ্রেশন, মানে একজন আরেকজনের অপোজিট। আচ্ছা, ইন্টিগ্রেশন 1/x dx সূত্র কি? ln x প্লাস c। এটা মডুলাস কেন দেওয়া হইলো? কারণ এই মানটা কখনো নেগেটিভ আসতে পারে না, তো এই মান নেগেটিভ আনা যাবে না, এর কারণে মডুলাস ব্যবহার করা হয়েছে। আচ্ছা এই জায়গায় একটু দেখো, সাইন এক্স কে ইন্টিগ্রেশন করার কারণে অ্যান্সার আসছে হলো মাইনাস কজ এক্স, কিন্তু এটা যদি ডিডি এক্স এ চলে যায় তো ডিডি এক্স এ কস প্লাসের হয়ে যাবে, ডিডি এক্স এ কস প্লাসের। দেখো ডি বাই ডি এক্স সাইন এক্স কজ এক্স। আচ্ছা cos x কে যদি আবার খেয়াল করে দেখো, এই cos x এ যদি ইন্টিগ্রেশন করা হয়, cos x কে ইন্টিগ্রেশন করলে পাইতাছি আমি হলো sin x প্লাস c। সেই cos x কে যদি ডিফারেন্সিয়েশনে চলে দেই তো সামনে মাইনাস আসে, মাইনাস sin x, sin x। এইগুলা শেষে একটু ভালো করে দেখো, সবার লাস্টে c আছে, c c c, কিন্তু এদের কারো লাস্টে c বলতে কিছু নাই। আচ্ছা তো দেখতেই পারতেছো sec x tan x, তো sec x tan x ওই জায়গায় যা করবো ক্যালকুলেশন করবো অপোজিট হয়ে যাবে, বিপরীত ফাংশন হয়ে যাইতেছে। তো এই ফর্মুলাগুলো আমার মাস্ট বি লাগবে, প্রত্যেকটা ফর্মুলা দেখতে হবে, কারণ ফর্মুলা ছাড়া তুমি একটা লাইন মুভ করতে পারবে না। তো ফর্মুলা আমার 100% জানতে হবে। তুমি যে ইন্টিগ্রেশনের ফর্মুলা জানো, ডিফারেন্সিয়েশনে ম্যাক্সিমাম ফর্মুলা হয়ে যায়, কারণ এই জায়গায় যে ফর্মুলা আছে সেটার অপোজিট ফর্মুলা এই পাশে দেওয়া আছে। আচ্ছা দেখো ফর্মুলাগুলো নিজের দায়িত্বে সবাই পড়ে নিবে।